নমস্কার। প্রথমেই সাতকাহন উপকথা পরিবারের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। এই অক্ষয় তৃতীয়ায় ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সকলের সাথে থাকুক। প্রতি বছরের মতন এই বছরও আমাদের পাড়ার দুর্গাপুজো মণ্ডপে অক্ষয় তৃতীয়ার দিন সকলের মঙ্গল কামনায় পুজো ও হরিনাম কীর্তন হয়েছিল। আপনারা তো আমাদের এই মণ্ডপের সাথে সকলেই পরিচিত। আগেও অনেকবার এই মণ্ডপের বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, অক্ষয় তৃতীয়ার আগের দিন সমস্ত জোগাড়যন্ত্র পরে হয়েছিল অধিবাস। জানেন তো, এই অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বলে বিশ্বাস করে। কখনো কখনো এই উৎসবকে পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে। আবার কেউ কেউ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধাও জ্ঞাপন করে। এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে পড়ে। তৃতীয়া মানে তৃতীয় এবং অক্ষয় মানে যা ক্ষতি বা ক্ষয় করা যায় না। আবার অক্ষয় তৃতীয়া হিন্দু এবং জৈনরা এমন একটি দিন হিসেবে উদযাপন করে যা অনন্ত সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে। এটি নতুন উদ্যোগ শুরু করার জন্য, দাতব্য দান করার জন্য, সোনা ও সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয়। চলুন আবার আমরা সেই দিনে ফিরে যাই। অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল মহিলা সমিতির কিছু মেম্বার এবং পাড়ার কিছু লোক মিলে বেরিয়ে পড়েছিল নগর পরিক্রমায়। তা আপনারা দেখতেই পেলেন। প্রায় ভোর 5টা থেকে শুরু হয়েছিল হরিনাম কীর্তন আর চলেছিল সূর্যাস্ত পর্যন্ত। কীর্তনের আলাদাই একটা ব্যাপার আছে, তা নিশ্চয়ই আপনারা জানেন, যাতে ছোট থেকে বড় সবাই নেচে ওঠে। জানেন তো, সেদিন দুপুরে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। চলুন তাহলে দেখে নিই সেদিনের দুপুরের মেনুটি। খিচুড়ি, নবরত্ন, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস ও বোঁদে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এসে রেস্ট নিয়ে আবার যাই মণ্ডপে। গিয়ে দেখি বিকেলের আরতি চলছে। এরপরে হবে হরিলুট। তারপরেই সেদিনের পুজো ও হরিনাম কীর্তনের সমাপ্তি হবে। ঠাকুরকে প্রদক্ষিণ করে কীর্তনের সাথে সবাই নাচ করছে। দেখতে যে কি ভালো লাগছে তা আপনাদের আর কি বলবো। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এরপরেই শুরু হয় হরিলুট, যাতেও ছোট থেকে বড় সবাই মেতে উঠেছিল। আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।